জুয়েল ভাই, আমাদের তো মানুষ যখন বলি যে লাখ লাখ টাকা ইনকাম করবেন তখন মানুষ দেয় আমাদেরকে গালি। আজকে একটা কথা বলি ভাই, এই অনলাইনের যুগে মানুষ অনলাইনে দেখে অনেক কিছুই দেখে, অনেক কিছু দেখলে নাকি ইনস্টল করলেই টাকা পায়, তখন মানুষের গালি দেয় না। আমরা যখন বলি যে লাখ লাখ টাকা ইনকাম করেন মোবাইল সার্ভিসিং শিখে, আপনি দেখেন আমার স্টুডেন্টরাই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে। মানুষ খালি হারামটা খুব সহজভাবে নেয়, খুব সহজেই দেখে, হালালটা দেখতে চায় না এবং হালালটা যুক্তি বোঝে না। এই কাজ শিখে যে 1 লাখ টাকা ইনকাম করা যাবে অবশ্যই ভাই যায়, খুব সহজে যায়। 1 লাখ টাকা কেন, আমি যদি বলি সাতক্ষীরার শ্যামনগরে আমার স্টুডেন্ট মাসে 3 লাখ টাকা ইনকাম করে, ঢাকা শহরটা তো বাদই, সম্ভব হালাল ভাবে। সাতক্ষীরার শ্যামনগর জেসি মার্কেটে আছে, জেসি সুপার মার্কেট, জেসি কমপ্লেক্স, আমি ঠিকানা বলে দিলাম, আসাদ মোবাইল জোন, আমার স্টুডেন্ট এখান থেকে শিখে গেছে, মাসে 3-4 লাখ টাকা ইনকাম করতেছে। ভাই রিজিকের মালিক কে? আল্লাহ ভাই। আর আল্লাহ কি বলছে জানেন? কি বলছে ভাই? সালাত আদায় করো এবং জমিনে বিচরণ করো। জমিনে কিন্তু বিচরণ করার জন্য বলছে, দ্যাট মিন্স আপনাকে কিন্তু রিজিকের জন্য ঘুরতে বলছে, পরিশ্রম করতে বলছে। তো মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে কিন্তু সেই রিজিকের অন্বেষণেই আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিন্তু তাদেরকে এই যে মোবাইল সার্ভিসিংটা শেখাচ্ছি। তো মোবাইল সার্ভিসিং শিখে কিন্তু হালাল রিজিক উপার্জন করতে পারে এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। কোনো হাতের কাজ শিখে ওই কাজ কাজে লাগায় না এমন কোনো উদাহরণ কেউ দিতে পারবে কোনোদিন পৃথিবীতে? কাজ কিন্তু কাজে লাগছে, টুডে টুমোরো, হয়তো আজকে সে শিখছে, কালকে কাজে লাগাইছে। তার মানে যে কোনো প্রশিক্ষণই আপনি যখন গ্রহণ করবেন, এটা কিন্তু অবশ্যই আজকে কালকে কোনো সময় আপনার কাজে লাগবে। 2 দিন আগে আর পরে। আর মোবাইল সার্ভিসিং এখন যা হয়েছে ভাই, এখন তো মোবাইলে মানুষ আসক্ত হয়ে গেছে। আগে ছিল মানুষের প্রয়োজন, এখন হয়ে গেছে আসক্তি। তো এই যে এত এত মোবাইল, 17 কোটি দেশের মানুষের নাকি 18 কোটি মোবাইল, মানে আমাদের দেশে মানুষ আছে 17 কোটি, 18 কোটি আছে মোবাইল। তো এই যে এত এত মোবাইল যত বেশি নষ্ট হবে তত বেশি যাবে কোথায়? এদের কাছে, এদের মতো টেকনিশিয়ানের কাছে যাবে। যে সকল গার্জিয়ান আমাকে দেখতেছেন, যারা মা আছেন, বাবা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানরা যারা পড়ালেখা করতেছে না, অমনোযোগী, যারা আড্ডা দিচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আপনার সন্তানকে একবারের জন্য হলো মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে পাঠান। তাকে ইনশাল্লাহ সঠিক লাইনে আনা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু একটা আছে, বাপ মা বানায় ভূত, শিক্ষক বানায় পুত। তো এই পুত বানানোর কারখানা কিন্তু মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মাশাআল্লাহ, এটা কি নতুন সেটআপ আর নতুন জায়গা নাকি ভাই? একদম অবশ্যই নতুন সেটআপ, নতুন জায়গা। এটা হচ্ছে আপনার ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি ধোলাইপাড়, একদম চৌরাস্তার এসে বাস কাউন্টার, মানে সোজা কথা একদম সাথেই মেইন রোডের সাথে, চৌরাস্তার সাথে। যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে এখানে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার কোথায়। আর যদি আরো চিন্তা একটু সমস্যা হয়, দেখবেন কাচ্চিবাড়ি যে বিল্ডিংটা আছে, কাচ্চিবাড়ি বিল্ডিং এর 4 তলা এবং 5 তলায় আমাদের প্রতিষ্ঠানটা, মানে উপরে থাকতেছে কাচ্চিবাড়ি, নিচে সেম বিল্ডিং এ আমাদের 4 এবং 5 তলাতে আমাদের মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার। এটা তো সবাই জানে, আমাদের সবাই জানে, সবার মুখে মুখে। গুগলে সার্চ দিলেও ইনশাআল্লাহ লোকেশন দেখাই দিবে একদম, এবং সেটা সবার আগেই আসবে। আচ্ছা, যারা না আইসা এই তথ্যগুলি একদম, যার যত রকমের প্রশ্ন আছে যদি করতে চায়, কোথায় করতে পারবে? সেজন্যই তো জুয়েল ভাইকে আনা। জুয়েল ভাই এখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সেটা কল এবং হোয়াটসঅ্যাপ দুটোতেই করতে পারবেন, এবং অফিসারও চাইলে ভিডিও কলের মাধ্যমে আমার প্রতিষ্ঠানটা দেখতে পারবেন। একদম, মানে আসলে প্রতিষ্ঠান আছে নাকি? এমন তো হইতে পারে যে আমি ভাড়া করে আনছি, এখন তো অনলাইনে অনেক কিছুই হয়, অনেক কিছু প্রচারণা হয়, অনেক কিছু জুয়ার প্রচারণা হচ্ছে, সেটাতে বাধা নেই। আর আমরা যখন বলি যে এই 2 মাসের একটা প্রশিক্ষণ নিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন, তখন মানুষের বকা দেওয়ার জায়গা যায়। আর যারা করতে পারে তারা যে করতেছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো যখন আমরা বলি, তখন কিন্তু মানুষ আমাদেরকে, মানে এক কথায় মানুষের মাইন্ডসেটটা এমন ভাবে হয়ে গেছে যে হালাল ভাবে লাখ টাকা ইনকাম করা সম্ভব না। আমি যদি বলি যে লাখ টাকা ইনকাম করা সহজ বা লাখ টাকা চাইলে ইনকাম করতে পারেন, তখন মানুষ আমাকে প্রথমে গালি দেয়। যারা টেকনিশিয়ান আছে তারাও গালি দেয়। আচ্ছা, কারা গালি দেয়? কোন টেকনিশিয়ানরা গালি দেয়? যারা পারে না, যারা বোঝে না। আমি আপনাকে একদম সিম্পল একটা কথা বলি ভাই, একটা মানুষ যদি দৈনিক 3-4টা কাজ করে 1500 টাকা করে হলে 4500 টাকা হয়। আচ্ছা, তাহলে 50,000 টাকা তার এমনি ইনকাম হয়। 6টা কাজ করে তাইলে উইচের লোকটা হিসাব করে 90,000 টাকা তার মাসে এমনি আসে। একটা মার্কেটে যখন আপনি কাজ করবেন 5-6টা কাজ না করলে এটা তো মার্কেট না। আপনি একটা মার্কেটে বসে কাজ করবেন, আর আপনি সারাদিনে 6টা কাজ করবেন না, 5টা কাজ করবেন না, তাহলে এটা আমি আসলে মার্কেট। আমি এভারেজ হিসাবটা বললাম, তাহলে লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু উপায়টা জানতে হবে, প্রসেসটাকে শিখতে হবে। 5 বছর আগে যে ফোনের দাম ছিল, এখন যে দাম আছে আকাশ পাতাল তফাৎ। এই যে আপনার যে ফোনটা 2 লাখ টাকা কিনছেন, অ্যাভেলেবেল এখন সবাই হাতে। 2 লাখ টাকা বললে মানুষ চিন্তা করতো 2 লাখ টাকা দিয়ে ফোন কিনবো, 2 লাখ টাকা দিয়ে একটা গ্রাম কিনা যায়। যে ফোনটাতে আমাকে রেকর্ডিং করতেছে, এই ফোনটার দাম 2 লাখ টাকা। এই ফোনটা আল্লাহ না করুক যদি নষ্ট হয়, কার কাছে যাবেন? এই যে অবশ্যই টেকনিশিয়ানের কাছে আসতে হবে। এই যে এখানে শিখতেছে তাদের মতো। আমি তো আর 2 লাখ টাকার ফোন ফালাই দিব না, ফালাই তো দিবেন না। আর আমি এমন না যে 2 লাখ টাকার ফোন শুধু ঢাকায় যারা থাকে তারাই চালায়। ঢাকার বাইরের মানুষ আর বেশি চালায়, সারা বাংলাদেশে থাকে। সব দেখবেন দেশের বাইরে থাকে, বিদেশ থাকে। আপনি যদি ঠিক আমার এই বাম পাশের দিকে হিসাব করি, যে ফরিদপুরের দিকে যান, আপনি সব ইটালি, সব ইউরোপের লোকজন। একটু সামনে যান মুন্সিগঞ্জে যান, নারায়ণগঞ্জে,
ব্যবসায়ী লোকজন, বিদেশি লোকজন, এক কথায় সবার কাছে এখন দামি ফোন। যারা হলো মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান হাতে কলমে, তাহলে কোথায় আসতে হবে? মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার, যেটা অলরেডি নির্দ্বিধায় বিশ্বাস করে আসতে পারে। আমি একটা কথা বলি, সবসময় যেটা বলি, বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, লাখ লাখ প্রতিষ্ঠান আছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান নেই। মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে আপনি আসলে আপনার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা যাতে ফুলফিল হয় সেটা সমস্ত দায়িত্ব ইনশাল্লাহ আমাদের, এবং আমরা সেই ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টাটা কিন্তু করতেছি। আমরা প্রতিনিয়ত বারবার এখন চাপা বলতে পারেন, চাটুকারিতা বলতে পারেন, দালালি বলতে পারেন, ভিউ ব্যবসা বলতে পারেন, মানে যা মন চায় তাই বলেন, কোনো সমস্যা নাই। আমরা চেষ্টা করি ইয়াং জেনারেশন হালাল পথে থাকুক। অবশ্যই ভাই, মোবাইল সার্ভিসিং হচ্ছে কিন্তু একটা অন্যতম মানে হালাল বিজনেস করার মাধ্যম। এবং দেখেন এই লোকটা যখন হচ্ছে নিজে মোবাইল সার্ভিসিং করার জন্য শিখতেছে, এখন সে যখন একটা দোকান দেবে, সে কিন্তু তার নিজের কর্মসংস্থান না, সে কিন্তু আর 2-4-5 জনের কর্মসংস্থান সৃষ্টি করলো। তাহলে এর থেকে বেশি হালাল আর কি হইতে পারে ভাই? ভাই এই যে মোবাইল সার্ভিসিং এর শুধু কি যারা কাজটা শিখতেছে তারা কি শুধু সার্ভিসই করবে না আর অন্য কিছু করতে পারবে এর পাশাপাশি? ভাই এখানে সার্ভিসিং এর যে বিজনেসটা আছে এর পাশাপাশি কিন্তু আপনি একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে আরো অন্যান্য বিজনেসও করা যায়। আপনি চাইলে অ্যাক্সেসরিজ বিক্রি করেন, আপনি চাইলে একটা চার্জার বিক্রি করেন, আপনি চাইলে একটা ব্যাকশেল বিক্রি করেন, ব্যাক কভার বিক্রি করেন, অনেক কিছুই করা যায়। বিজনেস আসলে এই রিলেটেড আপনি মাল্টিপল বিজনেস করতে পারবেন। একটা বিষয় হচ্ছে এই যে একটু আমি যেটা বললাম যে প্রসেসটা জানা, আপনাকে ওয়েটা যে কোন বিজনেসটা কিভাবে করলে আপনি ডেভেলপ করতে পারবেন, আমরা এটা জানি। একটু আগে আমি আমার এক স্টুডেন্টদের সাথেই কথা বলতেছিলাম যে মানুষের দুইটা জিনিস দেওয়া বা করা খুব সহজ। একটা হচ্ছে অজুহাত দেওয়া খুব সহজ, আর একটা হচ্ছে অভিযোগ করা খুব সহজ। আমরা হচ্ছে কিছু হলে অজুহাত দেই, আর না হলে অভিযোগ করি। তো এই বিষয়টা বাদ দিয়ে, এই দুটো বিষয় বাদ দিয়ে যদি আমি কিছু করতে চাই তাহলে কিন্তু অনেক কিছু করা, সরাসরি চলে আসতে হবে, শুরু করতে হবে। এটা যেহেতু হাতের কাজ, আপনি চলে না আসলে তবে আপনি শিখতে পারবেন না। আমরা যদি বলি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমরা তারা যেটা শিখতে যাচ্ছে ইনশাল্লাহ সেই বিষয়গুলোতে একদম হাতে কলমে ধরে ধরে কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে। আচ্ছা ভাই, এই কাজের কি কোনো বাধ্যবাধকতা আছে? যে মনে করেন একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত আমরা শিখাই, এর পরবর্তীতে আবার? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে, সেটা অন্যান্য প্রতিষ্ঠানে আছে, বাট মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে নেই। আমরা বলি আমরা মোবাইল সার্ভিসিং শিখাই, আপনি মোবাইল সার্ভিসিং শিখতে আসছেন, প্রচলিত মার্কেটে যত ধরনের কাজ হচ্ছে আমরা কিন্তু সমস্ত কাজগুলো শিখাচ্ছি। আচ্ছা, তো মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার যেটা সবসময় আমরা এই করি, সর্বাত্মক চেষ্টা করি এই লোকটা যখন আমার কাছ থেকে শিখে যাবে উনি কিন্তু সবার আগে আমার প্রশংসা করবে, আবার যদি গালি দেয় তাহলে কিন্তু আমাকেই দিবে। তো এই যে বিষয়টা, এগুলো তো আমরা জানি। তো আমরা চাই সর্বাত্মক তারা তাদের যে কেরিয়ারের উদ্দেশ্যে আসছে, তাদের যে স্বপ্ন নিয়ে আসছে, স্বপ্নটা যাতে অলওয়েজ বাস্তবায়ন হয় সেই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখি। আচ্ছা, কতদিনের কোর্সগুলি আপনাদের হয়? কতদিনের কোর্স বলতে হচ্ছে আমরা 2 মাসের কোর্সটা করছি, এই প্রশিক্ষণটা 2 মাসে দিচ্ছি, একদম হাতে কলমে দিচ্ছি। কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে দুর্বলতা থাকে সেক্ষেত্রে রেগুলার ক্লাস করলে আমরা বাড়তি সহযোগী দিচ্ছি। মানে ওটা একই পেমেন্টে থাকবে? যদি আমি যদি সেটা একই পেমেন্টে না হতো তাহলে তো সেটা তো আমি সুযোগ দিতাম না। সুযোগ মিস হচ্ছে আপনার একই পেমেন্টে আপনাকে শেখার সুযোগটা হয়ে যাচ্ছে। কারণ কি আপনি শুধু একটা কোর্স করার জন্যই তো আমার কাছে আসেন নাই, আপনি কোর্সটা মানে এই কাজটা শেখার জন্য আসছেন। তো এখানে আমার ধরেন 50 জন স্টুডেন্ট আছে, সবার মেধা সমান হবেও না। আচ্ছা, তো আমরা এটা জানি, কিন্তু আমরা একটা কথা বলি যে আপনি রেগুলার যখন ক্লাস করবেন, আপনি রেগুলার ক্লাসে উপস্থিত থাকলে, প্র্যাকটিসে উপস্থিত থাকলে আপনারা কিন্তু আমাদের সেই বাড়তি সুযোগ পাবেন। যেটা আমি আবারও একটু বলি, ক্লাস এবং প্র্যাকটিস কেন আমরা বলি, আমাদের কিন্তু ক্লাস এবং প্র্যাকটিস আলাদা। এটা কি সব প্র্যাকটিস? এটা কিন্তু প্র্যাকটিস, ঠিক হাতের যে প্র্যাকটিসটা নাকি? জি জি, এই পাশে হচ্ছে আমার ক্লাস হচ্ছে। হ্যাঁ আচ্ছা, যেহেতু এটা লাইভ ক্লাস, ক্লাসের মধ্যে আসলে কথা বলা যায় না, আমরা একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার ক্লাসরুম, ঠিক আছে। আমার ওই যে ট্রেনার কিভাবে ধরতেছে দেখেন, আমি জাস্ট বলতেছি না আমার ট্রেনার কিভাবে কি ধরে না ধরে, কোথায় ধরে, ঠিক আছে একদম। এটা কিন্তু এই যে দেখেন আমার দুইটা, একটা হচ্ছে আমার জাইন্ট স্ক্রিন, আর একটা হচ্ছে আমার ছোট স্ক্রিনের মাধ্যমে আমি কিন্তু দেখাচ্ছি। তো একটা বিষয় হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার, যেটা আমরা সবসময় বলে থাকি বা আমরা কি করি যে আমরা বিশ্বাস করি যে আপনাদের সফলতাই কিন্তু আমাদের সফলতা। মানুষ কি বলে না বলে ঠিক আমরা এটা জানি না, বাট মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আমরা সবসময় বলি স্টুডেন্টের সফলতা মিন্স কিন্তু মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারের সফলতা। সেক্ষেত্রে তাদের সফলতা, তারা সফল হওয়ার জন্য যা যা করতে হবে। আচ্ছা, সিট বুকিং করতে হলে প্রথমে কি করতে হবে? সিট বুকিং করার জন্য প্রথমত হচ্ছে আপনাকে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে আপনি কথা বলে সিট বুকিং করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আপনার অনেক দূর দূরান্ত থেকে বলতেছেন, সময়ের অভাব বা আপনার সময় হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি সিট বুকিং করতে পারবেন। আচ্ছা, বুকিং করতে প্রথমে কত টাকা দিতে হয়? বুকিং করার জন্য জাস্ট আমাদের ভর্তি ফিটা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ডিটেলসগুলো আমার মনে হয় যে আমাদের কলিগ যারা আছে আপনি সরাসরি আসলে আরো মানে সাপোর্ট টিম যারা আছে তারা সবকিছু বুঝাই দিবে, কত টাকা ফি, কিভাবে কি থাকা খাওয়া কি ব্যাপার সবকিছু বুঝাই। আমাদের থাকার ব্যবস্থা আছে, যারা দূর দূরান্ত থেকে আসে অবশ্যই সেই ব্যবস্থাগুলো তো আছে। এখন দেখা গেছে কি অনেক সময় আমাদের বিভিন্ন সময়, যেটা যেভাবে আপনি জানেন আমাদের অফারগুলো চলে, তখন এখানে কি হয়, যখন আমি ধরেন আজকে একটা অফার চলতেছে আমি এটা বলে দিই, তখন এটা হচ্ছে পরবর্তীতে এসে একটাই হয়। তো আপনি যখন আমাদের যাওয়ার জন্য যে অফারটা আছে, আপনার যখন আসবেন বা কোনো সময় বার্ষিক একটা অফার থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আমাদের কোর্স ফি
এই আমি তো কখনই কোর্স ফিটা বলি না, আমি বলি যে সার্ভিস চার্জ। আপনারা যে প্রশিক্ষণটা নিচ্ছেন, এই যে প্রতিষ্ঠানের একটা খরচ আছে, আমার ট্রেনারদের স্যালারি আছে, এই যে বিদ্যুৎ বিল আছে, ইকুইপমেন্টের অপচয় আছে, তো এই যে আপনি যা করতেছেন এটা সার্ভিস চার্জ। তো সেক্ষেত্রে সার্ভিস চার্জ খুব বেশি না, যেটা অন্যান্য জায়গায় শিখলে 70-80 হাজার টাকা লাগবে, সেটা আমার এখানে আপনি অনেক মানে স্বল্প মূল্যেই শিখতে পারবেন। যারা জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সরাসরি আমি তো অ্যাড্রেস বলে দিলাম যে একদম ধোলাইপাড় চৌরাস্তা, কাচ্চি ভাই যে বিল্ডিংটা আছে এটা 4-5 তলা, এবং আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজার ঠিক পাশেই, ব্র্যাক এবং এনআরবিসি ব্যাংকের লিফটের সাথে 15/1 আহসান ট্রেড সেন্টার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর মাশাআল্লাহ দেখতে হতেছি এই ট্রেনিং সেন্টার কতদিন ধরে ক্লাস করতেছেন? ভাইয়া হবে 17-18 দিন। 17-18 দিন হয়ে গেছে। জি ভাইয়া। আচ্ছা, ওনারা তো ভিডিওতে বলতেছে যে ভাই হাতে কলমে আমরা কাজ শিখা থেকে, আসলে কথা কাজে কি মিল আছে কিনা? জি ভাইয়া, মিল আছে। কোথা থেকে আসছেন? আমি আসছি ভাইয়া কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? জি। থাকা খাওয়া কি এদিকেই? জি জি। মানে ওনাদের এই ব্যবস্থা করে দেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনাদের যে ডিসিপ্লিনটা আছে আসলে কি ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। আশা করা যায় আপনার মতন যারা অযথা ঘোরাফেরা করতেছে তারা আসতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসতে পারবে। কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে আসছেন? ভাই আপনি তো টাকাওয়ালা এলাকা থেকে আসছেন। নরসিংদীর সব বিদেশ আর সব ব্যবসায়িক মানে দামি দামি ফোন চালায়। তো কতদিন হচ্ছে ক্লাস করতেছেন? এই আজকে 15-16 দিন হয়েছে। আচ্ছা, এই কাজ শিখে কি করার ইচ্ছা আছে আপনার? কাজ শিখে আপনার এরকম ব্যবসা দেওয়ার ইচ্ছা আছে আর কি, কাজ দোকান দেওয়ার একটা ইচ্ছা আছে। ইনশাল্লাহ হবে? জি ইনশাল্লাহ। ব্যবসা করা যাবে? জি ইনশাল্লাহ। কি মনে হচ্ছে যে এই কাজটা শিখে আদৌ কি টাকা ইনকাম করা সম্ভব? জি জি, অবশ্যই সম্ভব। অবশ্যই চেষ্টা সম্ভব। করলে মানে সবই পারে। আচ্ছা, এই কাজ শিখার আগে আগে কি কাজ করতেন? আগে এমনিতে ইলেকট্রিক কাজ করতাম, তার পাশাপাশি বেকার ছিলাম মাঝে মাঝে। আচ্ছা, আপনি তো একটু আগালিয়ে আছেন, তো যেহেতু এটাও ইলেকট্রিক লাইনেই পড়ে কিন্তু একটু আপডেট লেভেলে আর কি, নাকি? ইনশাল্লাহ হবে নাকি? জি ইনশাল্লাহ। কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেনী থেকে আসছি। ফেনী থেকে আসছেন? জি। আচ্ছা, এই কাজ শিখে কি করার ইচ্ছা আছে আপনার? আমার এই কাজ শিখে একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে হবে? ইনশাআল্লাহ। 2 মাসে বলতেছে কমপ্লিট করে দিবে সব ফোনের। আদৌ কি সম্ভব হবে যেভাবে গতিতে আগাইতেছে? জি ভাই, সম্ভব হবে। সম্ভব হবে না? জি ভাই। কোথা থেকে আসছেন? ভাই মাদারীপুর থেকে আসছি। মাদারীপুর থেকে আসছেন? আচ্ছা, এই যে ইকুইপমেন্টগুলি আছে এগুলি কি আপনাদের কোনো কিনতে হয়েছে? না, এগুলো সব ঠিক আছে, মিজান মোবাইল মানে ট্রেনিং সেন্টার থেকেই দেওয়া? আর এই যে ইকুইপমেন্টগুলি দিছে আসলে কি এগুলি ব্যবহার করতেছেন কি না? ব্যবহার করা শিখাচ্ছে? কাজ শিখাইতেছে। মানে শুধু শো আপ না, না সব না, মানে এটা যে আদৌ কাজে লাগে কাজটা শিখাই দিচ্ছে নাকি? কাজ শিখাইতেছে তারা। আচ্ছা, ওনারা বলতেছে যে ফোনের A to Z কাজ শিখাই দিবে। আদৌ কি এরকম সিলেবাস পাইছেন কিনা যে A to Z শিখাই সিলেবাস দিবে? অনুযায়ী যে সিলেবাস আমাদের দিছে, আচ্ছা। সেই অনুযায়ী ঠিক আছে তারা কাজ শিখাইতেছে। কাজ শিখাই দিচ্ছে নাকি? মনোযোগ দিয়ে কি করতেছেন ভাই? ভাই মোবাইলের কাজ করতেছি ভাই। এটা কি 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 করতেছেন? পিন বদলানো ভাই, চার্জিং পিন বদলানো। পিনটা বদলাচ্ছেন নাকি? আচ্ছা, এই কাজ শিখে কি করার ইচ্ছা আছে আপনার? এই কাজ শিখে নিজের ব্যবসা দেওয়ার ইচ্ছা আছে। হবে? জি হবে ইনশাআল্লাহ। ফোন ঠিক করে টাকা ইনকাম করা যাবে? জি অবশ্যই। আচ্ছা, এই কাজটা কষ্টের না আরামের? আরামে। আরামের। কষ্ট তো সব কাজেই আছে, কিন্তু এই কাজটা কষ্টের আরামের সব দিক দিয়ে। মানে সব সাইড দিয়ে পারফেক্ট একটা কাজ নাকি? জি। আচ্ছা, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে? আপনি তো একেবারে ঢাকার ভিতরে ধরতে গেলে ঢাকা বিভাগের ভিতর, কিন্তু জেলা হলো নারায়ণগঞ্জ নাকি? জি, অবশ্যই। আর থেকে আসছেন? ফরিদপুর ভাঙা। ফরিদপুর ভাঙা। আচ্ছা, এই কাজটা শিখার আগে অন্য কোনো কাজ করছেন কিনা আপনি? আমি বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন ভাই? মালয়েশিয়া। মালয়েশিয়া? আচ্ছা, মালয়েশিয়া তো অন্য কাজটাও ভালো একটা টাকা ইনকাম করা যায়, তো ওই কাজ বাদ দিয়ে কেন এটা শিখতে হবে এরকম কেন মনে হলো? আমার দোকান আছে, আমার মোবাইলের দোকান আছে, সেজন্য বলেন কি? মালয়েশিয়া? না, বাংলাদেশ। বাংলাদেশে? আইসা আমি দোকান দিচ্ছি। মানে আইসা দোকান দিচ্ছেন, এই জন্য এই কাজটা শিখতেছেন যাতে দোকানের ওইটার পাশাপাশি এটা করা যায় নাকি? আদৌ কি এটা করে ভালো টাকা ইনকাম করা যাবে? সম্ভব সম্ভব। আমাদের যারা ভাই ব্রাদাররা আছে বেকার যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে কি বলবেন? তারা বেকার না থেকে এখানে এসে কাজ শেখা উচিত। এটা সহজ হবে? সহজ। অন্য যেরকম রাজমিস্ত্রির কাজগুলি বা গার্মেন্টসের কাজগুলি একটু বাধ্যবাধকতা থাকে, অনেক কঠিন। কঠিন হয়, কিন্তু এটা আমার মনে হয় যে একটু তুলনামূলক অনেক। কি করতেছেন? জাম্পার আর করতেছি, মানে জাম্পারিং? এটা কি ওই যে কিসের জাম্পারিং করতেছেন? ডিসপ্লে লাইট আনতেছি। মানে ডিসপ্লে লাইট আনতেছেন, মানে চেঞ্জ না করে আনতেছেন নাকি? হ্যাঁ। এই কাজটা। আচ্ছা, থাকা খাওয়া কোথায়? হ্যাঁ, সবাই হোস্টেলে। আচ্ছা, কতদিন ধরে ক্লাস করতেছেন? এই 17-18 দিন। কোথা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে? আচ্ছা, ওনারা তো ভিডিওর ভিতরে বলতেছে যে মাসে 30-40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব এই কাজ শিখে। আদৌ কি সম্ভব হবে? জি সম্ভব। এটা কিভাবে বুঝলেন যে সম্ভব হবে?
নিজের ইচ্ছা থাকলে সম্ভব, সব কিছু সম্ভব হয়। আচ্ছা আচ্ছা, মানে এই কাজগুলি দিয়ে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, কে আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি লক্ষ্মীপুর থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে আসছেন? জি। আচ্ছা, এই কাজ শিখার আগে কি কাজ করছেন? আমি কম্পিউটারের কাজ করছিলাম। কম্পিউটারের কাজ? তো কম্পিউটার কাজ তো আরো ভালো থাকে, তো ওইটা বাদ দিয়ে মনে হচ্ছে কেন যে এটা ভালো হবে না ওইটা ভালো হবে? আসলে আমি হাতের স্কিল বাড়াতে চাইছি। আচ্ছা, আচ্ছা। বিভিন্ন কাজ শিখতেছি। আচ্ছা। এটা শেখার পর দেখা যায় আরো অনেক কিছু শেখার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, তো আশা করা যায় 2 মাসে কমপ্লিট হবে। আচ্ছা।